আজকের এই বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানের সম্মানিত সভাপতি উপস্থিত আছেন আমাদের সকলেরই শ্রদ্ধেয় আমাদের অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক জনাব নুরুল ইসলাম মাস্টার কাকা। উপস্থিত আছেন এই প্রতিষ্ঠানের চেয়ারম্যান আমার শ্রদ্ধেয় বড় ভাই অ্যাডভোকেট নূর হোসেন নুরুদ্দিন সুজন ভাই। উপস্থিত আছেন আমাদের 7 নম্বর ওয়ার্ডের মেম্বার মহবুব ভাই। উপস্থিত আছেন 8 নম্বর ওয়ার্ডের মেম্বার আলমগীর ভাই সহ এই ওয়ার্ডের গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষা অনুরাগী সহ শিক্ষকবৃন্দ, সামাজিক এলাকায় সামাজিকভাবে প্রতিষ্ঠিত ব্যক্তিবর্গ, আমার সামনে উপস্থিত আমার মা এবং বোনেরা, উপস্থিত অত্র বিদ্যালয়ে শিক্ষার্থীবৃন্দ, সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং 15 নম্বর লাহারকান্দি ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। আজকে এই বার্ষিক ক্রীড়া এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আমি ছাত্রছাত্রীদের পাশাপাশি তাদের গার্ডিয়ান, বিশেষ করে আমাদের মা এবং বোনরা আপনারা উপস্থিত হয়েছে। আপনারা আপনাদের পরিবারের সন্তানের জন্য অত্যন্ত নিবেদিত একজন ব্যক্তি আমি মনে করি। আমার মাও একটা সময় আমাদেরকে স্কুলে নিয়ে যেতেন এবং স্কুল থেকে নিয়ে আসতেন, পড়াশোনাটা দেখভালটা মায়েরা করতেন। তা আমি মনে করি আমার বাবা একজন অ্যাডভোকেট ছিলেন, উনি তার পেশা সকালে আপনার কোর্টে যেতেন, বিকালে আপনার চেম্বার করতেন, সন্ধ্যা চেম্বার করতেন, কিন্তু আমাদেরকে সেভাবে দেখার সুযোগ থাকতো না। একজন মা তার সন্তানকে সার্বিক বিষয় খোঁজখবর নিতে হবে, কারণ আপনার প্রথমে তো একটা সন্তান প্রথম শিক্ষা লাভ করে মায়ের কাছ থেকে। তা আপনারা যদি সচেতন হন, আপনার সন্তান স্কুলে পাঠদান করছেন কিনা, স্কুলের শিক্ষক শিক্ষিকা যে পড়া দিচ্ছেন সেটা পড়ে যাচ্ছে কিনা, এরপরে আপনাদের সন্তানরা কি করে, বিশেষ করে এটা তো ক্লাস 8 পর্যন্ত মনে হয়, 8 পর্যন্ত, এরপর আপনাদের সন্তানরা যাতে অন্তত ক্লাস 8 পর্যন্ত যে বাচ্চারা আছে এদের হাতে আপনারা স্মার্টফোন আপনারা দিবেন না। আমাদের এই তথ্য প্রযুক্তির যুগে যদিও স্মার্টফোন এখনকার সময়ে শিক্ষার একটা মাধ্যম হয়ে গেছে, তারপরেও এটার কিন্তু খারাপ অনেক সাইড আছে। বিশেষ করে আমাদের মেয়ে যারা আছেন, আপনাদের সন্তান যারা আছেন মেয়ে, তাদের বিষয়ে আপনারা অত্যন্ত গুরুত্ব সহকারে আপনারা তাদেরকে দেখভাল করবেন। এই শিক্ষা প্রতিষ্ঠানের 13 সাল থেকে এই যাত্রা শুরু, 24 সাল 11 বছর পদার্পণে এই বিদ্যালয়ে আগামী দিনে আরও উত্তরোত্তর সাফল্য কামনা করি। এখান থেকে আপনারা যারা পড়াশোনা করছেন, একটা সময় আপনারা এই দেশের ভালো ভালো জায়গায় আপনারা নেতৃত্ব দেবেন। কেউ ডাক্তার হবেন, কেউ ইঞ্জিনিয়ার হবেন, কেউ প্রকৌশলী হবেন, কেউ অ্যাডভোকেট হবেন, কেউ জনপ্রতিনিধি হবেন, কেউ রাজনীতিবিদ হবেন, কেউ সমাজকর্মী হবেন। অর্থাৎ সমাজে আপনাদের মেধা বিকাশের মাধ্যমে আপনারা ছড়িয়ে ছিটিয়ে যাবেন দেশের উন্নয়নের জন্য। আপনাদের এই ধারাবাহিকতা, আমরা যে পড়াশোনা করতেছি, ধর্মীয় এবং নৈতিক শিক্ষা আমাদের ভিতরে নিতে হবে। আপনাদের টিচাররা বলেছেন, অত্যন্ত সুন্দর লাগছে যে স্কুলে আমাদের ধর্মীয় শিক্ষার আমাদের এই চালুটা মনে প্রচলন করা যে প্রক্রিয়া চলছে, এটা না হলে আমাদের টিচাররা থাকবে না, সিনিয়রদেরকে আমরা মূল্যায়ন করবো না। আমাদের ভিতরে ধর্মীয় জ্ঞান না থাকলে আমরা আসলে একজন পরিপূর্ণ মানুষ হতে পারবো না। তা আপনাদের শিক্ষকরা যেভাবে আপনাদেরকে কষ্ট করে পাঠদান দিচ্ছেন, আপনারা চেষ্টা করবেন এই বিদ্যাপীঠের সুনাম অক্ষুণ্ণ রাখার জন্য। এবং একটা সময় আপনারা গর্বের সাথে বলতে পারবেন, আমরা ফাতেমা একাডেমির ছাত্র ছাত্রী, এই যে লক্ষ্মীপুর আদর্শ সমাজ সরকারি উচ্চ বিদ্যালয়, আজকে আগামী 19 তারিখে সেটার আমরা রিউনিয়ন বাস্তবায়ন করছি। আমাদের 11 জন মিলাই আমরা 2023 সালে আমরা এটা চেষ্টা করেছি, 2019 সালে চেষ্টা করেছি, 2024 সালে 4 বছরের ভিতরে 6,500 স্টুডেন্ট নিয়ে আমরা রিউনিয়ন করছি। অর্থাৎ এখানে আমাদের সিনিয়র যত লোকজন আছেন, আমাদের জুনিয়র যারা আছেন, সবাই একত্রিত আমরা বিশাল একটা প্রোগ্রাম করছি। তো এটা সারা লক্ষ্মীপুরের মধ্যে একটা আলোড়ন সৃষ্টি করবে। একটা সময় এই প্রতিষ্ঠানের রিউনিয়ন হবে, আপনারা একটা ভালো জায়গায় থাকবেন, সেখান থেকে আপনারা সিনিয়র জুনিয়র মিলে এইভাবে আপনারা সমাজে, যাতে আপনাদের দ্বারা সমাজ উপকৃত হয়, আপনাদের দ্বারা
মানুষ উপকৃত হয়, আপনাদের দ্বারা আপনাদের আশপাশে প্রতিবেশীরা উপকৃত হয়, সেইভাবে আপনারা নিজেকে গড়ে তোলার চেষ্টা করবেন। আমি শিক্ষা প্রতিষ্ঠান থেকে আমার উপরে একটা আবদার করা হয়েছে, যেহেতু আমি নতুন চেয়ারম্যান, আমি এখনো ইউনিয়ন পরিষদের বাজেট সম্পর্কিত আমাদের কোনো আলোচনা হয় নাই। আমরা বাজেটগুলো নিব, একটা ইউনিয়ন পরিষদের ওয়ার্ড সভা করা লাগে, ওয়ার্ড সভা থেকে ধারাবাহিকভাবে চাহিদাটা নেওয়া হয়। তো এখানে সব কিছু খাতা কলমে থাকে। আমি চেষ্টা করব একটা মডেল ইউনিয়নের যেভাবে রূপ দেওয়া দরকার আমি সেভাবে পর্যায়ক্রমে আমি কাজ করব। সেখানে আমি আপনাদের আমি মেম্বার সাহেবকে বলবো, আপনাদের এখানে যে বাজেটের কথা বলা হয়েছে, বিএনসির কথা, আমরা চেষ্টা করব আমরা বাজেটগুলো তৈরি করে, আমরা চাহিদাটা তৈরি করে আমরা সেটা উপজেলা আছেন, এমপি মহোদয় আছেন, জেলা পরিষদের চেয়ারম্যান আছেন, ওনাদের কাছ থেকে আমরা পর্যায়ক্রমে আমরা নেওয়ার চেষ্টা করবো, এবং আমার ইউনিয়ন পরিষদ থেকে। আর এখানে যে ব্যক্তিবর্গরা আছেন আমি মনে করি ওনারা এই পুরা ইউনিয়নের মধ্যে অত্যন্ত বিজ্ঞ এবং সুনামধন্য ব্যক্তিবর্গ। ওনাদের মতো লোক এই প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত থাকা মানে এখানকার শিক্ষা ব্যবস্থা অত্যন্ত সুন্দর হচ্ছে। আমি মনে করি আপনারা যারা আছেন গার্ডিয়ানরা, ছেলে মেয়েদেরকে আপনারা উদ্বুদ্ধ করেন, আশপাশের যারা আছেন তারা এই বিদ্যালয়ে আপনাদের সন্তানদেরকে পড়ার জন্য সুযোগ করে দেন। এটা একটা সময় 5তলা বিল্ডিংয়ে রূপান্তরিত হবে ইনশাল্লাহ। আমি আশা করি ভবিষ্যতে আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করি এবং আজকের এই আয়োজনের সফলতা কামনা করি। আমি আমার আলোচনা শেষ করি। আসসালামু আলাইকুম।